নমস্কার, আজকে বানাবো মজাদার একটি রেসিপি তরমুজের খোসা দিয়ে। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে তরমুজের খোসা। এবার এগুলোকে ধুয়ে কেটে এরকম কুচি কুচি করে নিয়ে নিতে হবে। এবার একটি বাটিতে নিয়ে নেব সরিষা, জিরা, কাঁচা শুকনো মরিচ। এবার নিয়ে নিতে হবে জিরা বাটা, সরিষা বাটা, আর নিয়ে নেব চিংড়ি মাছ। এবার কড়াইতে জিরা আর শুকনো মরিচটাকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার খুব ভালো মতো সব একসাথে তেলের সাথে ভেজে নিতে হবে। মাছগুলো যেন খুব ভালো মতো ভাজা হয়ে যায়, এরকমভাবে ভেজে নেব। খুব ভালো মতো তেলের সাথে মাছগুলোকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে তরমুজের খোসাগুলোকে। কেটে রাখা তরমুজের খোসাগুলোকে দিয়ে এরপর খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নেব। সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে তরমুজের খোসার সাথে চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আবার জিরার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে এরপর খুব ভালো মতো আবার একসাথে ভেজে নিতে হবে। সব ভালো মতো নাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য চিনি দিয়ে এবার খুব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গেলে এরপর ঢাকনাটা তুলে নিয়ে সব ভালো মতো একবার নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষা ও জিরা বাটা। এরপর খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নেব। এবার সবশেষে উপর থেকে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর খুব ভালো মতো সব একসাথে নাড়িয়ে নেব। এরপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি মাছ দিয়ে তরমুজের খোসা দিয়ে মজাদার একটি রেসিপি।